হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আলমোড়া। তো আজ 30 সেপ্টেম্বর শনিবার। আমরা এই মুহূর্তে আছি আলমোড়ায়। এখন সকাল 8টা মতো বাজতে যায়। আর এখন একটু বেরোবো, সামনাসামনি একটা হ্যান্ডলুম মার্কেট আছে, তো ওখানে যাব, দেখবো এখানকার হ্যান্ডলুম মার্কেট অ্যাকচুয়ালি কেমন হয়, আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। তাহলে চলুন আজকে সারাদিনের ব্লগটা শুরু করা যাক। এমনিতে ভীষণ সুন্দর এইখানটা, তবে রুমগুলো অতটা ঠিকঠাক আমার নিজের পার্সোনালি পছন্দ হয়নি, আর না হলে চারিদিকে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। দেরি হয়ে গেছে, তাহলে চলুন আগে মার্কেটটা ঘুরে আসি, তারপরে বাকি কথা হবে। চলুন মার্কেটে যাওয়া যাক। কি এটা ভাঙ নয়, কাঁচা, আর দুটোই হয় এটা থেকে। এই হ্যান্ডলুম মার্কেটটা হোটেল থেকে 2 মিনিটের রাস্তা। এরকম সিঁড়ি পড়বে, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, মার্কেটটা ওপরে। চলুন পৌঁছে যাবে সিঁড়ি দিয়ে। এই পাহাড়ি অঞ্চলে সিঁড়ি দিয়ে ওঠা মানে ভীষণ কষ্টকর জিনিস, কষ্ট হচ্ছে। এতগুলো সিঁড়ি। আমরা এই মুহূর্তে রয়েছি আলমোড়ার মেন মার্কেটে, এটাই আলমোড়ার মেন সিটি। তো সামনে গিয়ে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, ওখানে উঠেই হ্যান্ডলুম মার্কেট। তো মার্কেটেই যাচ্ছি সেই জন্য। অ্যাকচুয়ালি অনেক সকাল তো, এখন 8টা বাজে, সবটা খোলেনি এখনো। তো যতটা খোলা পাবো মার্কেটটা ততটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চলুন মার্কেটটাকে পৌঁছই। আমরা অর্থাৎ আমি এই মুহূর্তে আলমোড়ার মেন সিটি বা মার্কেটের মধ্যেই আছি। আর এখানকার খুব ফেমাস একটা হ্যান্ডলুম মার্কেটের উদ্দেশ্যেই এখানে আসা, কিন্তু খুব সকাল সকাল চলে আসার কারণে এখানকার বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। তাই প্রথমে মার্কেটটা খুঁজে পাচ্ছিলাম না, সিঁড়ি দিয়ে ওপর নিচ করছিলাম, বিভিন্ন জনে জিজ্ঞাসা করছিলাম, কারণ মার্কেট বন্ধ থাকলে আমাদের বোঝা যায় না মার্কেটটা কোথায় আছে অ্যাকচুয়ালি। নাম দিয়ে অতটা প্রবলেমটা উঠেছিলাম, খবরটা পুরোটা বেশিরভাগই সবজি মার্কেট, আর তার থেকে বড় কথা বেশিরভাগ দোকান অনেক বন্ধ আছে। সবজি আর টুকটাক মার্কেটগুলো উপরে আছে, আর শল টল যেখানে পাওয়া যায় সে মার্কেটটা নিচে। আর এত সকাল তো সে বেশিরভাগটা বন্ধ পাচ্ছি, তো নিচে যাই, দেখি কোথায় কি পাই। তবে অবশ্যই চারদিক ঘুরে ঘুরে 2, 3, 4টে দোকানের খোঁজ পেয়েছিলাম, আর সেগুলোর মধ্যেই আমরা এই মুহূর্তে একটি দোকানের মধ্যেই আছি। এখানে প্রচুর কালেকশন ছিল, আর সবগুলোই কিন্তু ভীষণ সুন্দর। আর আমার কাছে প্রাইসটা একটু হাই লাগছিল, কিন্তু জিনিসগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল। তো এইখানে উলেন সমস্ত জিনিস ছিল, আর খুব সুন্দর সুন্দর শল দেখতে পাচ্ছিলাম, সবগুলোই ভীষণ সুন্দর। বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে একদম 500 থেকে 5000 টাকা পর্যন্ত জিনিসপত্র ছিল। তো আমার সাথে আমার কিছু ফ্রেন্ডসও ছিল, ওরাও দেখছিল, আমাদের সকলেরই কিছু না কিছু নেওয়া হচ্ছিল। তো এইখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর শাল আমাদের এই কাকু দেখাচ্ছিলেন। এখানে রেড, ব্ল্যাক, ব্লু, ইয়েলো প্রায় সমস্ত রকম কালার কালেকশন দেখতে পাচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শালে কিন্তু প্রায় ওভারঅল সুতোর কাজ করা আছে, আর দেখতে প্রত্যেকটা ভীষণ সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। তো এই দোকানে কিছু শালের সাথে সিল্ক সহ বিভিন্ন রকম শাড়িও ছিল, আর উলেন সমস্ত রকম জিনিসপত্র, সোয়েটার থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। তো আমরা মেনলি শালটাই দেখছিলাম, তো শাড়িও পরে দেখছিলাম। তো আমরা তার মধ্যে থেকে কিছু 2-1টা শাড়ি নেওয়া হয়েছিল, সিল্কের, মেনলি সিল্ক শাড়ি ছিল এর মুখখানে। তো আমি নিজেও দেখেছিলাম, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও এখানকার কিছু সুন্দর সুন্দর কালেকশান দেখানোর চেষ্টা করলাম। আর একটু দেরি করে এলে ভালো হতো, কারণ তখন পুরো মার্কেট ওপেন হয়ে যেত, আরও অনেক বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারতাম। তো কিছু করার নেই, যতটা পারলাম তাই দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছি ভীষণ সুন্দর লাগছে। তো আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট। চলুন এবার তাহলে আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। সব মার্কেট তো খোলে দিতে 2-1টা দোকান পেলাম, 2-1টা দোকান যতটা পারলাম এখানকার ফেমাস শাল টালগুলো দেখানোর চেষ্টা করলাম। আর সেরকম কিছু নেই, কিন্তু মার্কেটটা বড় টড়ই মনে হচ্ছে,
কিন্তু খোলা নেই বলে ঠিক বুঝতে পারছি না। তো টুকটাক এখানে আসলে তো এখানটা এটা হচ্ছে শলের মার্কেট, আর নিচে আছে সবজি টবজি বিভিন্ন রকম জিনিসের মার্কেটটা আছে। তো এখানটা একটু ঘুরে দেখতে পারেন, জায়গাটা খারাপ না, আশা করি ভালো লাগবে। কিছুটা আসার পর আমরা এখানকার একটা মিষ্টির দোকানে এসেছিলাম, এখানকার ফেমাস মিষ্টি কিনবো বলে। তো এখানকার খুব ফেমাস একটা মিষ্টি হলো বাল মিঠাই। তো দেখুন এই সেই মিষ্টি, দামি কত তো দেখুন। এখানকার খুব ফেমাস একটা মিষ্টি, এই মুহূর্তে আমরা নেবো। নাম কি এটা? বাল মিঠাই। তো এখানকার এইটা একটা ফেমাস মিষ্টি, তো কিনবো। বাকিটা দেখুন। এটাই এখানকার ফেমাস বাল মিঠাই। তো এটার প্রাইস হচ্ছে 380 টাকা, 380 টাকা কেজি। এটা এখানকার খুব ফেমাস একটা মিষ্টি বাল মিঠাই, তো ওটাই নেওয়া হলো। 500 মতো নিল। और ये क्या है ऊपर वाला भी? मलाई लड्डू। ये मलाई लड्डू আর এটা এখানকার প্যারা। এটাই সেই প্যারা এখানকার, এটার প্রাইস 380 টাকা কেজি। এটা 500 গ্রাম নেওয়া হয়েছে। তো আর সেরকম কিছু নেবো না, দুরকম মিষ্টি নেওয়া কমপ্লিট। তো এবার হোটেলে ফেরার পালা, কারণ আমরা আজকে বেরোবো এখান থেকেও আবার। তো চলুন যাই, যেতে কথা হচ্ছে। আমাদের মোটামুটি কেনাকাটা মিষ্টি কেনা সব শেষ। খুব তাড়াহুড়োর মধ্যেই আলমোড়া মার্কেট ঘোরা কমপ্লিট করলাম, কারণ কিছু করার ছিল না, খুব তাড়াহুড়ো ছিল। তো তার মধ্যেই যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমার খুব তাড়া ছিল, কারণ আজই আমার আলমোড়া থেকে লালকুয়ার উদ্দেশ্যে রওনা দেব। অনেকটা পথ যেতে হবে। উত্তরাখণ্ড ঘোরা মোটামুটি কমপ্লিট, এবার তো বাড়ি ফেরার পালা। তাই বিকেলে আমাদের ট্রেন। তো টাটা আলমোড়া। খুব সকাল, তাই সব দোকান খোলা না পেলেও কিছু কিছু পেলাম, যেমন টুকটাক মিষ্টি দেখালাম আপনাদেরকে, আর কিছু শালের কালেকশনকে দেখালাম। তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আলমোড়াতে। তো আলমোড়া থেকে আজকে আমরা লালকুয়া থেকে নেমে যাবো আবার। তো বেশি হাতে টাইম নেই, নাহলে আর একটু দেখাতে পারতাম। তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো এখানে আসলে একবার এই মার্কেটটা ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এই রকম বিভিন্ন জায়গায় আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের মতো নমস্কার।